इतनी विनती रघुनंदन से, दुख द्वंद्व हमारा मिटाओ जी। इतनी विनती रघुनंदन से, दुख द्वंद्व हमारा मिटाओ। সে তো শুনেছি, তা এখন কি এই রূপ চলবে নাকি? তুমি এখন কি করবে বলো তো মামা? এখন এখন আমি গাছে গাছেই থাকবো, বুঝলি দিদে? যতদিন না দর্শন হচ্ছে আমি এই গাছে গাছেই থাকবো, আর বেশি কিছু নয়। ফলমূল ছাড়া আর কিছু খেতে এখন আর ইচ্ছে করছে নি। হনুমান হয়েছি কি না, তাই ফলমূল খাবো আর রঘুবীরকে ডাকবো। তা বেশ হয়েছে, কি বলিস হৃদে? হ্যাঁ, বেশ হয়েছে। এমনিতেই আমার ভেতরে যখন আমিত্বটা বেশি খাই 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 করে, তখন তাকে বলি, থাক শালা দাস আমিও হয়ে। এখন সে শালা বুঝুক ঠেলা। এখন হাম হনুমান, এখন আমি রামের দাস। খুব ভালো হয়েছে না রে ঋতু? কে জানে কার ভালো হয়েছে, আমার ভালো তো হয়নি, সেটা বুঝতেই পারছি। উফ মা, মা গো, আমি কি তোমার সন্তান নই মা? শুধু মামাই কি তোমার সন্তান? মামার মাথায় নতুন নতুন খ্যাপামি গজাও তুমি, আর জ্বলে মরি আমি। সেজবাবু মোক্ষম বলেছেন, তুমি আর মায়ের পুজো করতে পারবে না। আমি যাই, চিঠি নিকে দিকে যাই। রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে। হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। গদাধরের গায়ের জ্বালাটা বাড়ে মাঝে মাঝে, তখন সে হয় গঙ্গার জলে ডুবে থাকে, নয়তো মায়ের কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদে। মা, মা, আমার পাপ পুরুষ তো পুড়ে খাক হয়ে গেল মা। তাহলে আবার গা জ্বালা করে কেন গো? আবার আমি কি দোষ করলে? মরণ, কথা কোষ নে যে বড়, তোর জন্যই যে আমার এই দশা রে মা। তুই কেন এত কষ্ট দিস বল দেখি? শিশুর মতো ভোলা মহেশ্বর এই গদাধর। গায়ের জ্বালা বাড়লে সে মাঝে মাঝে তার ধুতি পিরেন খুলে ফেলে। 5 বছরের বালকের মতো পরিপূর্ণ নগ্ন অবস্থায় ঘরের বাইরেও চলে আসে কখনো কখনো। না আছে তার কোনো বাহ্যবোধ, না আছে তার লোকলজ্জা। সে যেন যশোদা নন্দন নন্দ দুলালটি। তা বলে কি হয়? এত বড় পুরুষটি সে কিনা নিজেকে পুরুষ ভাবতেই পারে না। ফলে সাংসারিক বুদ্ধির হৃদয় তাকে দেখে ভয়ে মরে। তার তো চাকরি খোয়াবার ভয়, মামাকে সামাল দেয় তার আসল চাকরি। কিন্তু এমন গোপন কথা কাকে বলবে সে? তাই কাউকে না পেয়ে সে গিয়ে ধরে তার হলধারী মামাকে। হলধারী মামা? তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, মামাকে তোমার কেমন মনে হয় বলো দেখি? আমি তো তার পাগলামির জ্বালায় আর পারিনি। সব ওর খ্যাপামি। ওরে, গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন জানিস? বলেছেন, শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞায় জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। বুঝলি কিছু? কাট। ওরে, জ্ঞান হলো সর্বযজ্ঞের শ্রেষ্ঠ। হয়তো অনেক জপ ধ্যান করলে মনটা একটু ওপরে ওঠে, গদাইয়ের সেটুকু হয়েছে। কিন্তু একেবারে গোমুখ থেকে গেল কি না, জ্ঞান ওর হবে কি করে? আচ্ছা, মামার মাথার কি কোনো চিকিৎসা হয়নি? প্রথম ভাবতুম বায়ু হয়েছে, তার চিকিৎসা তো করানো গেল, কিছুই ফল হলো নি। এখন কামার পুকুরে মেজো মামাকে নিচে দিয়েছি, দেখি সে কিছু করতে পারে কিনা। ভালো করেছিস, তা ভালো করেছিস।
বয়সটা ওর কম কি না, তাই ম্যা ম্যা করে অমন খ্যাপামি করে। কি জানিস তো রিদু, তুই ভাগি না, তবু লজ্জার মাতাকে কইছি এখন কথা। কাচায় 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 বাবা, আমার আবার পুরাতন কাশি। তোর মামির এক বেদবা দিদি আছেন, তার সেবা টেবা পেলে পুরাতন ঘি একটু ডলে দিলে চাউগা কাচায়। এসব গুচ্ছ কথা। অনেক সময় নারী সঙ্গ হলে এসব রোগ আশ্চর্যভাবে সেরে যায়, বুঝলি? শাস্ত্রে নির্দেশ আছে, সেরে যায়। ওর এখন বিয়ের বয়স হয়েছে, বিবাহ হওয়া দরকার। অনেক সময় বেশি দিন ব্রহ্মচর্য পালন করলে মাথা বিগড়ে যায়। বিয়ে হলে, নারী সঙ্গ হলে ওর সব অসুখ সেরে যাবে। হ্যাঁ, কি বলছো গো হলদানি মামা? নারী সঙ্গ হলে মামার অসুখ সেরে যাবে? আমি এক কথা জানি কো। কি কথা? ব্যাঙের মাথা বল। তুমি তো তোমার ঘরে মেয়ে ছেলে নিয়ে আসো মাঝে মাঝে, মামাকেও কি তাই করতে বলছো? তাই তাই আমি যা করি তা কি গদাই পারবে নাকি রে? পারবে না। আমি করি পরকীয়া সাধনা। আমাদের সে প্রথা আছে। তবে হ্যাঁ, যে বয়সের যা গদাইয়ের লাগবে, নারী সঙ্গ লাগবে। তাই তো, এ কথা তো ভাবিনি। তুমি ঠিকই বলেছ। হ্যাঁ ঠিকই তো, মামার বয়স 23 পেরোলো, তাও যেন কেমন ছোট ছেলেটি। আচ্ছা, আমি দেখি কি করা যায়। আজ তোর ঘরে গিয়ে দেখবি একজন বসে আছে, তোর মনে খুব আনন্দ হবে তাকে দেখে। কে মা? আমার ঘরে তো রিদু আসে, আর হলদারি দাদা আসে মাঝে মাঝে। আর কে আছে গো আমার ঘরে? দেখ না গিয়ে, আজ আমাকেই এক অন্য রূপে দেখতে পাবি তুই। আজ যাকে দেখবি সেও আমি। আমি যে সর্বত্র আছি, সর্বভূতে আছি। যা না গিয়ে দেখ। সর্বভূতে আছিস? মা, তুই সর্বভূতে আছিস? এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তুই বুঝি খেলা করিস না রে মা? হ্যাঁ, সবই তোর খেলা। আনন্দময়ী মা গো, সদা আনন্দে হাসো তুমি মা। আলোয় কভু দাও না ধরা, আধারে মা আসো তুমি। যাই যাই দেখি আবার তুই কি খেলা খেলেছিস, দেখি গে যাই। কে গো? ও, তোমার কথাই বুঝি বলছিল ওই ভট্টাচ? তা তুমি তো ভারী সুন্দর গো ঠাউর। কেমন সুন্দর মুখখানা, গায়ের রং কেমন টকটকে ফর্সা, মরে যাই। কেমন শ্যাওলা দাড়ি, কেমন ফর্সা বুক, গা যেন আবির গোলা। তা তোমার বুঝি বিয়ে হয়নি গো? বাহ, কি সুন্দর গা তুমি, কেমন সুন্দর চোখ। আমাকে তবে মনে ধরেছে তোমার? এসো না, এদিকে এসো, এসো না। তুই তুই বুঝি এই বেশে এসেছিস বুঝি মা? হ্যাঁ মা, মা, মা গো আমার, তোর কত কৃপা রে মা। তুই এই বেশে এসেছিস? হ্যাঁ, তুই এই বেশে এসেছিস আমার কাছে ধরা দিতে? জয় মা, জয় মা। ও কি, ও কি গা, তুমি আমার পায়ে পড়ছো কেন? এ কি, এ কি, কি 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 করো?
কি করো পেন নাম করছো কেন? ছি 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 ছি। মা, মা, মা বলে ডাকছো? কাকে ডাকছো? আমাকে? আমি যে কারো মা নই গো। আমি যে কারো মা নই। মা ন, মা যে তোমার মধ্যেও আছে গো। মা আমায় বলেছে তোমার মধ্যেও আছে আমার মা। তা তুমি এসেছো মা, এ তো ভারী আনন্দের কথা গো। তুমি কিছু খাবে মা গো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে বলি কাউকে যে তুমি এসো। দাঁড়াও দেখি কে আছে, তোমাকে একটু প্রেসার দিক নাকি? আবার ভোগ খাবি মা? খা শালি, খা। কি নোলা বল দেখি। হ্যাঁ, ওরে কেউ আছিস? মা যে খাবে গা। ওগো, ওগো, কোথায় যাও? আমি ভালো মেয়ে নই গো। আমাকে দেখলে যে তোমার লোকে মন্দ বলবে গো। ছি 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 ছি। দেয়ার লোভে আর কত নামবো। হলধারী দাদা, ও হলধারী দাদা, এদিকে একবার এসো না গো, একটিবার এসো। এই দেখো আমার ঘরে কে এসে দেখো। ওকে একটু ভোগ দেবো। এই কাকে বলি বলো দেখি এই রাত দুপুরে? হলধারী দাদা। এ ছেলেটা কি? আমার পানে চেয়েও দেখলে না। এ কে? এ কোথায় এলো? এই যে মন্দির। ছি 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 ছি। ট্যাপ পেলাম, এসে গেলাম। ও বাবা, বাবা, বাবা গা। ও বাবা, আমার কোনো ভোগ লাগবে না গা। আমার কোনো ভোগ লাগবে না। তুমি যে ছুঁয়েছ আমাকে, এই আমার ঢের। ও বাবা, বাবা, আমায় মাফ করে দিও ভাই, আমায় মাফ করে দিও। আমি নরক। তুমি সজ্ঞ। তুমি আমায় মা ডেকেছো। মা, এবার আমি বিষ খেয়ে কে গদাই? কে আছে তোর ঘরে? দেখি একই, তুমি কে? তোমাকে এখানে কে আনলে? ছ্যা কটাই, এসব কি? কি গো হলধারী দাদা? হ্যাঁ, তুই রাগ করছো কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি? আমি তো কিছু করিনি। মা যে আমাকে বললে মা যে এই রূপে আমাকে দেখা দেবে, তা মা তাই দিলে। এই দেখো না, এই তো মা। ওকে কিছু বলো না গো, ওকে কিচ্ছুটি বলো না। দুটো পায়ে পড়ি বাবু, ও আমাকে মা বলে ডেকেছে। মা। এই মন্দিরের অন্য একটা পণ্ডপুরুষ ঠাকুর আমাকে এখানে আসতে বলেছিল। ওর কোনো দোষ নেই গা, কোনো দোষ নেই। অন্য কোনো পুরুষ ঠাকুর? বুঝতে পেরেছি। হৃদয়, এই বেটা হৃদয়, তুমি এখন যাও গো মেয়ে। এখানে কে কোথায় দেখে ফেলবে, তখন খুব গোলমাল হবে। এই হৃদয়, সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। আয় বলছি, আয়। আমাকে বকুনি গো হলদারি মামা, তুমি তো বলেছিলে এতে মামার অসুখ সেরে যাবে। কিসে আমার অসুখ সেরে যাবে রে হৃদয়? হ্যাঁ, মা আমাকে বললে ওই মেয়েটার রূপে আজ আমার ঘরে এসেছে, তাই তো আমি ওর মধ্যে মাকে দেখতে পেলুম। ও বুঝেছি শালা, তুই হৃদয় কুমতলবে আমার ঘরে মেয়ে ছেলে ঢুকিয়েছিলি হৃদয়। হ্যাঁ, আমাকে মা না বুঝিয়ে দিলে এক্ষুনি অনর্থ হতো যে, আমি শেষ হয়ে যেতাম। এমন কিছু অনর্থ হয়নি। তুই ঘরে যা গদাই। আরে হৃদয়, তুই না সবসময় ভয়ে থাকিস। এখান থেকে কবে তোর চাকরি যাবে?
তোর কিনা এই কাজ? সে আমি কি আর সব দিক না ভেবে চিনতে কাজ করেছি? তোমার কথাটা তলিয়ে ভেবেছি, কামার পুকুরে চিঠি নিকে দিয়েছি, মেজমামা শিগগিরই আসবে ক্ষণে। আর কত কৈফিয়ত দেব কে জানে। বেশি গলা চড়িও না। আর যা দেখলে তার জন্য আমি সেজবাবুর সম্মতি নিয়েছি। সেজবাবু, খোদ মথুর মোহন। হ্যাঁ, সে কি কথা? তুই সেজবাবুকে এসব কথা বলেছিস? কি বলছিস কি? দেখো, মামার শরীরটা নিয়ে আমি যতটা ভাবি সেজবাবু ততটাই ভাবেন। তার শরীরটা টিকিয়ে রাখাই আমাদের কাজ, ও তুমি বুঝবে না। আর ব্রহ্মচর্য ভাঙলে যদি মামার অসুখটা সেরে যায়, তাহলে তাতে খারাপটা কিসে শুনি? ওহ, এ কোথায় এসে পড়লাম? না 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 না, আমি যাই। তুই যা খুশি তাই কর। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় কলকাতা শহর জমজমাট। বাংলাদেশের প্রায় সব রাজা এবং জমিদারদের কলকাতায় বাড়ি রয়েছে। বিলাসবাহুল্যের কোনো অভাব নেই। বাবুয়ানার প্রতিযোগিতা চলছে হরদম। কলকাতায় বিখ্যাত সব পতিতাপল্লী যেমন ছিল, তেমনই ছিল বিখ্যাত সব নাচিয়ে গাইয়ে বাইজিরা। হৃদয় কিন্তু হলধারীকে সত্যি কথাই বলেছিল। সে মথুরবাবুর সম্মতি নিয়েই গদাধরের ঘরে রমণীকে নিয়ে এসেছিল। সেই ঘটনার পরে হৃদয় এমন কোনো চেষ্টা আর করেনি বটে, কিন্তু মথুরবাবুর মনে একটা কথা ঢুকলে তা বের করা মুশকিল। তাই তিনি হাল ছাড়েননি। একদিন তার জুড়ি গাড়িতে চাপিয়ে তিনি গদাধরকে নিয়ে এলেন কলকাতার এক বিখ্যাত লালবাতি এলাকায়। কেমন লাগছে বাবা? তুমি বেড়াতে বেরোবে বলেছিলে, এই তো আনলাম। ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ গো সেজবাবু, তার ভালো লাগবে নে, খুব ভালো লাগছে। কেমন আলো জ্বলছে দেখো, ঠিক যেন রাতের বেলা দিনের মতন আলো, তাই না? উফ, কত বাতি জ্বেলেছে দেখেছো? হ্যাঁ, অনেক আলো। তুমি যাও দেখি বাবা, ওই যে ওই বাড়িটা দেখছো না? আর যে বাড়িটার সামনে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওই বাড়িটার ভেতরে যাও। আরে ওখানে যাব বলেই আজ বেরিয়েছি আমরা। তুমি আসবে না সেজবাবু? আমি একা যাব? আমি একটু পরে যাব। তো তুমি যাও। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। ও মা, কত বড় গাড়ি থেকে নামলে গো তুমি বাবু? পকেটে বুঝি অনেক টাকা? দেখতে তো একেবারে ছেলে মানুষটি। তা হ্যাঁ গো, এ বাড়িতে কেন দাঁড়িয়ে পড়লে যে? এসো না, ভেতরে এসো। ভয় কি? মা, মা তুই বুঝি এখানে এই বেশে আছিস মা? মা গো, বাহ, বেশ হয়েছে বেশ হয়েছে। মরুন, মিনছে মা বলছে কাকে? বলি তোর মাথা ঠিক আছে তো নাকি? তোমাদের গা, তোমাদের মা বলে ডাকছি। তোমরা সকলেই আমার মা কি না? মন্দিরে মাকে যখন আমরা প্রণাম করি, তখন যেমন তিনি তোমারও মা আমারও মা, তেমনি তোমাদের সকলের মধ্যে আমার মা আছেন। মায়ের স্তবে কি বলে জানো? বলে, বিদ্যা সমস্তিস্তা বদে বিভেদা স্ত্রীয় সমস্তা সকলা জগৎসু। আমার বড় দাদা মস্ত পণ্ডিত, বুঝলে? সেই দাদা বলতো যে এর মানে হলো পৃথিবীর সব মেয়েদের মধ্যেই মা আছেন। তা তোমাদের মধ্যে মা থাকবেননি কেন? হ্যাঁ, তোমাদের মধ্যেও তো মা আছেন। তোমরা একটা গান শুনবে, মায়ের গান। শোনো। মায়ের গান? তা গাও না বাবা। কোন সক্ষ থেকে আজ কোন দেবদূত নেমে এলো এই আস্থা করে? ওগো, তুমি কি জানি নে, জানতেও চাইনি। কেবল সরল ঠাউর জেনে রাখো, তোমার মতো কেউ তো আমাদের ঘরে আসে না। তুমি গান শোনালে
আমাদের যে অসীম পুণ্য হবে গো। গাও বাবা, তুমি গাও। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল। বাবা, এ কি? তুমি এখানে এদের গান শোনাচ্ছ? না 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 না, আমারই ভুল। এই যে নির্লজ্জ বড় মানুষের পো, দাঁড়াও বলি, হাতে ছড়ি দুলিয়ে বেড়াও, আক্কেল শরম কিছু দেয়নি ভগবান? তুমি ওকে এখানে এনেছো বুঝি? কেমন আক্কেল গা তোমার? তুমি মানুষ চেনো না? ও যে আমাদের সকলকে মা বলে ডাকছে। ওর জায়গা কি আমাদের এই নরকের পাকে? দেখ তোমায়। যাও 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 যাও, এখান থেকে ওকে নিয়ে যাও, যাও। দাঁড়াও ঠাকুর, একটা গড় করি। পদ ভুলে আজ মহাদেব এসেছেন পাখের কানা গলিতে। ওগো ঠাউর, চারপাশটা দেখে রাখো কেমন। চিনে যাও এ পাড়া। আমাদের আজ জন্মের পুণ্য ছিল বলে তোমার দেখা পেলুম বাবা। আর কখনো এখানে পা দিও না, কখনো না, কখনো না, কখনো না। আমাদের আজ জন্মের পুণ্য ছিল বলে তোমার দেখা পেলুম বাবা। এই দেখো, এই করো কি? ওঠো 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 গো, তোমরা সকলেই আমার মা। ভয় করো নি, আমি আমার মাকে বলবো ক্ষণ। তোমাদের যাতে পরে ভালো জন্ম হয় আমি মাকে বলবো। মায়ের নাম করবে কেমন, মাকে ডাকবে, কোনো ভয় নেই, ভয় পেও না। চলো বাবা, চলো চলো চলো, আমারই ভুল, আমারই ভুল। এত বার করে দেখিয়ে দিচ্ছ, তবু ভুল ভাঙতে চায় না। না না না, এই জায়গা সত্যি তোমার নয়। চলো চলো এখান থেকে। ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা মা। ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। গদাধরের মেজদাদা রামেশ্বর এসে পৌঁছলেন কলকাতায়। তিনি গদাধরকে নিয়ে যেতে এসেছেন। বাড়িতে গিয়ে থাকলে, মায়ের কাছে থাকলে তার শরীর ঠিক হবে বলেই তার আশা। তিনি এসে দেখেন তার গদাই ভারী আনন্দে আছে। তার মধ্যে পাগলামের কোনো লক্ষণই নেই। সে আগে যেমন থাকতো তেমনটাই আছে। হৃদয়ের মত কিন্তু আলাদা। হ্যাঁ রে হৃদয়, তুই যে চিঠিতে লিখেছিলি গদাইয়ের নাকি খুব অসুখ, কই তেমন তো কিছু দেখছি না। তুমি হঠাৎ করে এসে দেখে কিছুই বুঝতে পারবে নি গো মেজো মামা। মামার আমার কখন যে কি ভাব হয় তা তুমি কি করে বুঝবে? এই কদিন আগে মা মা করে কেঁদে মাটিতে মুখ ঘষে রক্তারক্তি কাণ্ড বাঁধাতো, সে গেল তো তারপর আবার গায়ে জ্বালা শুরু হলো, সে মিটলো তো আবার শুরু হলো হনুমানের মতো লম্প জম্প। আমি কোন দিক সামলাই বলো তো মেজো মামা? নেহাত সেজো বাবু, ওই রানী রাসমণির সেজো জামাই, তিনি মন্দিরের মালিক পক্ষ, তিনি মামাকে নেহাত ভালোবাসে তাই, নইলে এই মন্দিরে অন্য যারা আছে তাদের মধ্যে অনেকেই মামাকে পছন্দ করে নে। কি বলে জানো? বলে ভানের সাধু, ভড়ং, এবারে তাগা তাবিজের ব্যবসা খুলবে। মামা তো কোনো কথা কানেও তোলে না।
আমি যে জ্বলে মরি। হলদারি মামাকে আনিয়েছি মায়ের পুজোর কাজ সামাল দিতে, নইলে একা আমি আর কত দিকে দৌড়বো বলতো। ও, তা মা তো আমাকে বলেই পাঠিয়েছে যে গদাইকে এখান থেকে নিয়ে যেতে। মা গদাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখবে বলছে, কিন্তু ও কি যেতে রাজি হবে? সেই দাদা শ্রাদ্ধের সময় যখন মা ওকে দেশের বাড়িতেই থেকে যেতে বলল, তখন তো রাজি হয়নি। মামার কথা কিছু বলা যায় না গো মেজো মামা। তুমি বলেই দেখো না, এক্ষুনি হয়তো তোমার কথা শুনে মন্দিরে ছুটবে ভবতারিণীর কাছে রায় নিতে। সব কথাই মাকে শুধোয় কি না? এমন ভাব বলে যেন মা কালী কাচারি খুলে সারা দিনমান বসে আছে, গদাধরের মামলা শুনবে আর ডিক্রি দেবে বলে। এসব লোকে মানতে পারে? বলি কালো পাথরের ডেলা বই তো নয়। যাই বলিস হৃদে, গদাইয়ের আমাদের ভক্তি খুব। ওই মন্দিরের মাকে ছেড়ে থাকতে পারবে না বলেই তো নিজের মাকে ছেড়ে এখানে পড়ে আছে। নইলে চাকরিতে কি আর মন আছে তোর মামার? ঠিক আছে, আমি গদাইকে না হয় শুধবো। গদাই গঙ্গাছানে যাচ্ছে, যাই ওকে ধরি গিয়ে। গদাই, এই গদাই, গদাই। হ্যাঁ বলো গো মেজদা। তোমাকে কতদিন পরে দেখলুম কাল। মা তোমার হাতে মুড়ি পাঠিয়েছিল, তা খেলুম। আমাদের দেশের ঘরে ভাজা মুড়ি যে কি ভালো খেতে, এমন মুড়ি পাওয়াই যায় না এখানে। তা চ না গদাই, কটা দিন দেশের বাড়ি থেকে ঘুরে আসবি না হয়? সেই তো গেল বছর আষাঢ় মাসে 1 হপ্তার জন্য মোটে গেছিস। যাবি? মা তোর কথা কত ভাবে। অক্ষয়টারও 11 হতে চলল, এবার পইতে দিতে হবে। আচার্যি হবি গদাই উপনয়নে? কিরে, যাবি নাকি কামারপুকুর? আরে রামু যে রামেশ্বরম গোত্র থেকে উদয় হলি। প্রণাম হলদারি দাদা, কেমন আছো? ঋদু চিঠি লিখেছিল বলে এলুঙ্গো, ভাবছি গদাইকে কদিন দেশে নিয়ে যাবে। কিন্তু ওখানে গেলে আমি মাকে কি করে রোজ রোজ দেখব? এখন তো আর পুজো করি নে, কি করতে কি করে ফেলি কি না, তাই হলধারী দাদা এসেছে। তুমি তো আজকাল মায়ের পুজো করো গো হলধারী দাদা লয়। তবু সেজবাবু বলেছেন আমি যখন খুশি মন্দিরে গিয়ে মাকে দেখে আসতে পারি। তা আমি যাই, রোজ গিয়ে মন্দিরে বসে মাকে গান শোনাই। কিন্তু কামারপুকুর গেলে তো মাকে আর দেখতে পাবনি গো মেজদা। মায়ের জন্য মনটা বড় কেমন কেমন করবে গো আমার। তোর গর্ভধারিণী মাকে বুঝি একবারও দেখবি নে আর? কামারপুকুরে 5 জনে 5 কথা বলে, আর তাই শুনে মা খুব মন খারাপ করে যে রে। একটিবার চল না বাবা। আচ্ছা, আজ তাহলে নিয়ে মায়ের কাছে শুধোবো। মা যদি বলে তাহলে যাবো কামারপুকুর। আগে তো মাকে শুধোই। চলো মেয়াকে শুধোতে, মেয়া যদি বলে তিনি যাবেন, নইলে এখানেই তো বেশ ঘিভাতের বন্দোবস্ত। সেসব ছেড়ে তোদের মেটে ঘরে যাবে কেন? বুঝলি রামু, হয় এই ছোঁড়াটার মাথাটা একেবারে বিগড়ে গেছে, নয় 700 আনার 100 আনা। এমন কথা কেন বলছো হলদারি দাদা? গদাই আমাদের সাধক মানুষ, মায়ের সঙ্গে কথা কয়। কথা কয়? মা কথা কয়? অত সোজা কি না? ওসব তোর ছোট ভাইয়ের পাগলামি। তবে সত্যি পাগল না সাজা পাগল সেটা আমি এখনো বুঝতে পারছি নি। আছি, তকে তকে আছি। একদিন ঠিক ধরবো, গ্যাক করে ঘেঁটি চেপে ধরবো। মা, মা আজ তুই আসিস না কেন রে মা? মা, ও আমি কামারপুকুরে যাবো ভেবেছি বলে তুই রাগ করেছিস মা গো? হ্যাঁ মা, আজকে তুই দেখা দিবি না রে মা? কেন আজ দেখা দিচ্ছিস না মা গো? একটিবার দেখা দে মা, একটিবার দেখা দে, দে রে মা। মা, মা গো। আজ ধরতেই হবে, দেখি এই খ্যাপা কি করে। কিরে এই রাই, 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 কে কে ওখানে কে? এই রে, দেখে ফেলেছে। আমি রে গদাই। হলধারী দাদা, তুমি এখানে কি করছো?
আমি মাকে ডাকছি, তা আজ মা মোটেই আসছে না। কিন্তু তুমি তুমি এত রাতে জেগে যে? তুইও তো জেগে, ঘুমোবি নি নাকি? এতে জাগিস, দিনেও জাগিস, কি যে তোর রোগ কে জানে বাবু। তুমি তুমি ঘরে যাও হলদারি দাদা, তুমি না গেলে আমার মা আর আসবে না। তুমি যাও তো। কারো সামনে কি আর মা আসতে চায়? হ্যাঁ, চায় না। যাও, ঘরে যাও। হ্যাঁ, যাই গিয়ে, আজ আর কোনো কাজ হবে না। মা গো, তুই কি আসবি নি রে মা? ও মা, মা কোথায় তুই মা? এই তো আমি। এতক্ষণ তোর কাছে যে ছিল, তার সামনে যে আমি আসতে পারিনি, সে আমায় বিশ্বাস করে না কি না। চল, তুই আমার সঙ্গে চল, আজ গঙ্গার ঘাটে বসে কথা বলবো। বস এখানে, আমার পাশে বস। জানিস, আমার ভক্তরা আমাকে অনেক নামে ডাকতে ভালোবাসে। মা বলে ডাকলে আমার খুব ভালো লাগে। সেই যে আমার স্তবে মার্কণ্ডেয় মুনি লিখেছিল না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওই হলো আমার নাম, মা। মেজদা আমাকে কামারপুকুরে যেতে বলছে মা। আমি কি যাব? কিন্তু গেলে যে আমি তোকে রোজ দেখতে পাবুনি, ও আমার ভালো লাগে না মা। তোর ভ্রুর মধ্যে আমার অবস্থান, তুই সব সময় আমাকে দেখতে পাবি। যেখানেই যাবি আমি সেখানেই আছি। তাই তো বটে। তুই তো সর্বত্র আছিস মা, সবার মধ্যেই তো তুই আছিস। তবে আমি এখানেই রই আর কামার পুকুরেই রই, তোকে তো আমি চাইলেই দেখতে পাবো রে মা। তাই তো? হ্যাঁ, তাই তো? তুই মা কি না? হ্যাঁ, তুই মা কি না? তাই সব বুঝিয়ে বলে দিস আমাকে। আমি তবে কামার পুকুরে যাই। হ্যাঁ মা, যা, আমি থাকবো তোর কাছে কাছে। ওখানে গেলে তোর শক্তিকে খুঁজে পাবি। সেই আমি সেই। তাকেও সারা জগৎ মা বলে ডাকবে কিনা। সে কে মা গো? হ্যাঁ, কে আমার শক্তি মা? মা, মা গো, কেন তুই এমন পালিয়ে পালিয়ে বেড়াস মা? আমাকে কেন সব কথা তুই বুঝিয়ে বলিস না রে মা? মা, সেই রাতে ভবতারিণীর সঙ্গে আর কোনো কথাই হলো না, কিন্তু মা নিজেই তাকে যাওয়ার অনুমতি দেয় গদাধর কামারপুকুর যেতে রাজি হয়ে গেল। দক্ষিণেশ্বর মন্দিরে এখন পুরোহিতের অভাব নেই, তাই হৃদয় সেজবাবুকে গিয়ে বলল তার মামার ছুটি চাই। মথুর মোহন রাজি হলেন। বাবা অনেক কাল দেশে যায়নি, তবে বাবাকে না দেখে অনেক কাল তাকে থাকতে হবে, সেই যা চিন্তা। শুনেছেন মা, আমাদের ছোট ভরচাস্তার গ্রামে ফিরে যাচ্ছে। তার মেজদাদা এসেছেন তাকে নিয়ে যেতে। সে তো ভালো কথা। বড় ভচ্চাদের ছেড়াদের পর সেই যে এলো ছোট ভচ্চার, তারপর থেকে তার দেশে যায়নি। সে যাক না, ঘুরে আসুক। এখন তো আমার মায়ের কৃপায় মন্দিরে পুরুতের অভাব নেই। না, তা নেই। হলধারী এখন পুজোর কাজ বেশ নিষ্ঠার সঙ্গেই সম্পন্ন করছেন। পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্রজ্ঞান। তাহলে তুমি কিন্তু করছো কেন বাবা? ছোট বাচ্চার গেলই বা দেশের বাড়িতে, সে তো আবার ফিরে আসবে। তার দেশ খুব দূর নইলেও অনেকখানি পথ মা। তাছাড়া এতদিন পরে দেশে যাবে, কটা দিন তো নিশ্চয়ই থাকবে সেখানে। অনেক দিন বাবার আমার দেখা পাবো না। ও হরি, হলো কি সেজবাবু? কি আপনি আমায় সেজবাবু বলছেন? তাহা আমার একদিনের পুরাতন জামাই, একটু না ঠাট্টা করলুম। বলি, গলার কদিন দেশে যাচ্ছে, তুমি কাতর হচ্ছ। আর আমি এবারে যে দেশে যাব বলে পা বাড়িয়েছি বাবা, সে দেশে গেলে যে আর ফেরা যায় না মতুর। আহা, সব কথার পিটিকে কথা হয় না, কওয়া উচিত। জমিদার মতুর বিশ্বাসের চোখ ছল ছল এক পাগলা বাতুলের জন্য। তার প্রতি বুঝি এত মায়া পড়েছে তোমার মতুর? মায়া? তাই বোধ হয় মা।
এখন আর বাবার সঙ্গে বেশি দিন দেখা না হলে ভালো লাগে না। তার কথাগুলো এমন সরল অথচ এমন গভীর। গভীর গভীর। গঙ্গা সাঁতরে আমার ছেলেবেলা কেটেছে, আর বড় মানুষ আর ছোট লোকের মন ছেঁচে কেটেছে আমার জীবন। তুমি আমায় যত চেনো, আমার পেটের মেয়েরা তত চেনে নে। ছোট বাচ্চাদের চোখ ফোটেনি বাবা, এখনো সে মায়ের ঠোঁট চেটে অমৃত খাচ্ছে। যেদিন সে জানবে ওই মানুষের শরীরের খোলে মা, টের পেয়েছ, আঁচ পেয়েছ, চিনতে পারোনি। মা, মা, এই আপনি সর্বক্ষণ কথার পিঠে সবাই এত কথা কয় কেন? ভগবান, বাবা জীবন হে, এই বুড়ি মাহিষী দাসীর কথা একদিন মিলিয়ে নিও। সেদিন আমি রইব না, নিশ্চিত রইব না। এই 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 ছোট ভচ্চার আমাদের কথার ভচ্চার, একদিন তার মুখের কথা কি যেন বলে ভদ্রলোকে, বাণী বাণী। হ্যাঁ বাবা, বাণী। আচ্ছা, সরস্বতীর নামও বাণী কি না? সেই বাণী শুনতে একদিন দেখবে পিল পিল করে লোক ঢুকবে মন্দিরে। সেদিন তোমার এই নতুন ছেলে, যাকে বাবা বলে ডেকেছ, তাকে সামলাতে পারবে তো? বাবা বলে ডাকি, সে আমার বাবাও বটে, ছেলেও বটে। তাই চিন্তা হয় মা, আমার বড় এক দুশ্চিন্তার মুখে আমি পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিলুম, আপনি খুলে দিলেন আজ। বড়দি আর বড় জামাই বাবু। পদ্মমণি আর আমার বড় জামাই রামচন্দ্রের সঙ্গে যা কিছু বিরোধ, সে আমার সঙ্গে। তার মাঝে মন্দির, ভবতারিণী কি গদাধর আসছে কোত্থেকে? ডাকো মতুর, যা তোমার ভাবার তা তুমি ভাবো, যা আমার ভাবার তা রানী রাসমণিকে ভাবতে দাও। এই যে তোমার মেজটি, সেদিনের খোকা ত্রৈলোক্য। ত্রৈলোক্যনাথ? সে যে ছেলে মানুষ, কি করেছে সে? আমার কৈফিয়ত চাইছিল। আমারই রক্ত, সেই রক্ত জানতে চাই। এই যে এত বড় মন্দির, এত দেবতা, এত মোৎসব, এত বারবেলা ব্রত পার্বণী, এই রাবণের চিতের কাঠ সারা জীবন কে জোগাবে? এত স্পর্ধা! আমি তাকে। তুমি? তুমি কে? তুমি কে? তার বাপ বই কিছু নাও তো। আমি তাকে বলেছি, তুমি না চাও, নিজের জীবন তৈরি করে নাও, আমি টাকা জোগাবো, কিন্তু খবরদার, যা তোর এখতিয়ারে পড়ে না সেখানে নাক গলালে দূর করে দেব। আমি তার হয়ে আপনার কাছে বলেন তো, আমি তাকে ডাকি? জানো বাবা, যারা গোপাল সেবা করে, শ্রীকৃষ্ণ তাদের সন্তান হয়ে কোলে আসেন, আবার ভগবান হয়ে শাসনও করেন। নিজের আদরের ছেলে জাম্ববতীর সন্তান শাম্বকে যেমন করেছিলেন, তাতে অবশ্য যদুবংশ লাটে উঠে গেল। তা যাক, চিরকাল কি বা থাকে। তা তোমারও সেই ভাব। তুমি কিছু ভেবো না বাবা, ছোট বাচ্চা আজকে আর আমাদের মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে? ও ঠিক ফিরে আসবে কখন। তাই যেন হয় মা, তাই যেন হয়। গয়াধাম থেকে ফিরে আসার পরই ক্ষুদিরামের কনিষ্ঠ পুত্রের জন্ম হয়। গয়াধামের স্বপ্নের কথা মনে রেখেই তার নাম রাখা হয়েছিল গদাধর চট্টোপাধ্যায়। গদাধরকে গ্রামের সকলেই ভালোবাসত। সে যে দক্ষিণেশ্বরের মন্দিরের সাধনা করত, সে খবর গ্রামেও পৌঁছেছিল, কিন্তু একটু অন্যভাবে। কামারপুকুর গ্রামের লোকেরা জানতে পেরেছিল গদাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। তাকে কাছে পেয়ে চন্দ্রমণি দেবী নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু গদাধর বাড়ি ফেরার পরেও
তাকে গদাইয়ের পাগলামি নিয়ে প্রায়ই কথা শুনতে হতো। হ্যাঁ গো খুড়িমা, কাল গদাইকে দেখলুম ভূতির খালের ধারে একটা বেল গাছ না কি যেন নাগাচ্ছে। শ্মশানের ধারে কে গাছ লাগাই গো খুড়িমা? তবে কি কথাটা সত্যি? ওর মাথার অসুখটা কি সারেনি? কে বলেছে গা গদায়ের মাতার অসুখ হয়েছে? ও তোমরা কি শুনতে কি শুনেছ? কতদিন পরে এলো ছেলেটা, আমার তো বাপু কিছুই মনে হলো নি। তোমরা খালি অসুখই দেখো। না গো না, সেদিন তো বারুজ্জি ঘরে ঠাকুরজিও দেখেছে, বলে কিনা পথের ধারে গদাই মা মা করে কাঁদছিল। ওকে নাকি তোমাকে ডাকা পাগলামি লয়? ঠাকুরজি ভেবেছি বুঝি ওর পেটে চুল বেদনা উঠেছে। আমি তো জানি ওর পেটে কিচ্ছু হয়নি গো। আমার কি মনে হয় জানো খুড়িমা, একবার মাদু রোজাকে ডেকে দেখাও। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় তোমার ছেলে, নিশ্চয়ই ভূত পেয়েছে। না লো না, ওর খুব ভক্তি কি না, তাই ও মা মা বলে কাঁদে। মা কালীকে ডাকেও, আমাকে লয়। যার মুখে মায়ের নাম তাকে কি ভূতে ধরে? তোমার কি মনে নেই খুড়িমা, এই গ্রামে কত ভূতের উৎপাত? সেই গোসাই যখন মরল গো, তারপরে তো কত লোকে তার ভূতকে দেখেছে কিনা বলো? আর তোমার মেয়ে কাতুকেও তো ভূতে পেয়েছিল একবার, তখন তো মাধু যাই ছাড়িয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল বটে। তুই বলছিস রোজা ডাকতে হবে, গদাইয়ের জন্য রোজা। আচ্ছা ভাবি রে রেনু, কে রামু এলি? হ্যাঁ রে রামু, এই বসেদের ঘরের বৌমাকে বলে গেল দেখ দেখিনি, বলছে গদাইকে রোজা দেখাতে হবে। হ্যাঁ, গ্রামের লোকে বলা বলি করছে। ঋদু ঠিকই বলেছিল, ওর মাথাটা মাঝে মাঝে খারাপ হয়। কিন্তু মা, শাস্ত্রে যে প্রমাণ আছে, ভক্তিভরে ভগবানকে ডাকলেও কখনো কখনো এমনটাই হতে পারে। গদাই ভক্ত না পাগল কি করে বোঝা যাবে? ও যখন মায়ের জন্যে কাঁদে, তখন তো আমারই ওর ওপর ভক্তি হয়। কিন্তু বাবা, গাঁয়ের মেয়েরা তো গদাইয়ের ভালোর জন্যই আমার কাছে বলতে আসে। ওর জন্ম থেকে যে ওদের জন্মপীড়িতি, ওর ঠিক ইচ্ছে কিছু না করালে ওরা কি ভাববে? তুই এক কাজ কর বাবা, তুই মাদু ওজাকে একবার খবর দে। তুমি যখন বলছো মা, তখন খবর আমি দেব। সে যদি চণ্ড নামিয়ে গদাইয়ের কোনো অসুখের কথা বলি দিতে পারে তো দিক, কিন্তু আমি তোমাকে বলছি মা, গদাইকে ভূতে পাইনি। মা গো, এই শ্মশানে এসে ধ্যানে বসলে তোর দর্শন পাই রে মা, কিন্তু যখনই তোকে ডাকি তখনই তোকে দেখতে পাইনি কেন? তাও পাবি, সবই সাধনার এক একটা স্তর। সব সময়ই আমি কাছে কাছে থাকবো। কাল এই শ্মশানের শেয়ালগুলোকে খেতে দিচ্ছিল, তুই যেমনটা বলেছিলি ঠিক তেমনি করে মাটির হাঁড়িতে খাবার এনে এইখানে রেখেছিল। তখন দেখলুম যে তারা সব দল বেঁধে এসে খেয়ে গেল। তারপর দেখলুম কি কয়েকটা হাঁড়ি হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। এমনটা কেন দেখলুম মা? শ্মশান কি মানুষের জীবনে? শ্মশান সত্য আর জন্ম সত্য, ফলে শ্মশান মহাপবিত্র ভূমি, মহাযাত্রা। স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহে, আত্মা থেকে পরমাত্মার পথে যাত্রার জায়গা এই শ্মশান। তবে এখানে অনেক এমন আত্মা থাকে যারা কোনো কারণে আমার মায়ায় আটকে আছে, এখান থেকে যেতে পারেনি। ওরাও খাদ্যের স্বাদ গন্ধ নিতে চায়, তাই ওরা আসে তোর কাছে। আহা গো, ওরা বুঝি তোর কাছে যেতে পারছে না? ওরা কি আমাকে ভয় দেখাতে এসেছিল মা গো? কিন্তু কই, আমার তো ভয় করলো নি। ওরা ভয় দেখায় না, তবে ওদের কথা ঠিক ঠিক জানতে পারা যায় না কিনা, তাই সকলে ওদের ভয় পায়। তোর কাছে তো আমি থাকি সব সময়, তাই তুই ওদের ভয় পাস না। তা বটে, তুই থাকিস। আমি তোর কাছটিতে থাকি বলে আমার লজ্জা ঘৃণা ভয় কিছুই হয় না। অন্য লোকে তাই শ্মশানে আসতে ভয় পায় না রে মা। আচ্ছা,
এখনো কি ওরা এইখানেই আছে মা গো? ওরা যে মায়ায় বাঁধা আছে রে বাপ, তাই ওরা এখানেই থাকে, কোথাও যায় না। তুই ভয় পাস না, কিন্তু অন্য কেউ এখানে এলে সে ভয় পাবে। মনে রাখ, সবাই তুই নয়, তুই আমার। অন্য কেউ এখানে এলে মরবে। গদাই, এই গদাই, আরে কত রাত হয়ে গেল, তুই এখনো এই শ্মশানে অসত্য গাছের তলায় বসে আছিস নাকি রে? আমি যে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। আরে এই অন্ধকারে তো কিছুই দেখাও যাচ্ছে না রে, কোথায় তুই? গদাই, গদাই তুই কি এখানে? ওই রে, ওই মেজদা ডাকছে, এখানে ও এলে ও ভয় পাবে মা গো। তা তো পাবে। তোর সেই হলধারী দাদাকে কেমন ভয় দেখিয়েছিলাম মনে নেই তো? সেই যে রে দক্ষিণেশ্বরী পঞ্চবতীতে। মনে নেই আবার? হ্যাঁ, তোর যা কাণ্ড, হলধারী দাদা তো ভয়ই অস্থির। বাপরে বাপ, কি ভয়ানক জায়গা! ওই ওই ছায়া ছায়া ওগুলো কি? রাম 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 রাম। রক্ষে করো, রক্ষে করো রঘুবীর। গদাই, 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 গদাই বজ্জাত, তুই কোথা? গদাই, গদাই। আমি এখানেই আছি গো হলধারী দাদা, তুমি আর এদিক পানে এসো নি গো। আমি যাচ্ছি, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই তো গদাই, এই তো গদাই। বাপরে বাপ, কাম দিয়ে জ্বর ছাড়লো আমার। কি ভয়ানক জায়গা! আর তুই তুই রোজ এখানে এসে কি করিস গদাই? হ্যাঁ, কি আর করবো, জব ধ্যান করি। তুমি কি ভয় পেলে নাকি গো? যাতে ভয় না পাও সেই জন্যই তো আমি ওদিক পানে যেতে বারণ করলো, তাও ভয় পেলে? আমি যেন দেখলুম ছায়া ছায়া কি সব তোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এই শ্মশানে যে কত অশরীরই থাকে ওরে গদাই, আমি যে স্পষ্ট দেখতে পেলুম তারা কেমন গলিত ছায়াময় শরীর নিয়ে তোকে ঘিরে রয়েছে। আমি কাছে যেতে চাইলুম, ঠান্ডা বুঝলি, মরার গায়ের ঠান্ডার মতন আমার গায়ের ওপর দিয়ে বইতে লাগলো। কেমনি কোনো শরীর নেই, অথচ যেন অনেকগুলো প্রেতজনই আমাকে সাবধান করে যেতে লাগলো। গলা আসছে আমার, চাচাতে অবধি পাচ্ছিলাম না, খুব ভয় পেয়ে গেছিল রে। মনে 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 শুধু রাম নাম করতে লাগলো। তখন সারিয়ে দিলি। কোথায় তুই রোজ এখানে এসে বসিস, তোর ভয় লাগে না গো হলধারী দাদা, আমার মা আমার সঙ্গে থাকে কি না, পূর্ণ ব্রহ্মময়ী কালী মা থাকতে আমার ভাবনা কি গো। মা আমায় বলেছে অপদেবতারা আমার কোনো ক্ষতি করতে পারবেনি। ও তুমি কিছু ভেবনি গো। তোর নিজ দাদাও যে ভয় পাচ্ছে, যাও ওর কাছে। হ্যাঁ মা, হ্যাঁ এই যাই। এই যে গো মেজদা, আমি এইখানে। এই ভয় পেওনি তুমি, এই ওরা সব অশরীরই বটে, কিন্তু তোমার কোনো ক্ষতি করবে নি। এই যে, এই শোনো, তুমি কিন্তু এখানে এলে আমাকে ওই বাইরে থেকেই ডেকো, কেমন? রাতের বেলাতে ভেতরে এসো নিকো, আমি ঠিক শুনতে পাবো। এখন চলে আসবো ক্ষণ। মা থাকে বলে ওরা আমাকে কিছু বলেনি কো, তবে তুমি কিন্তু বাইরে থেকেই ডেকো, কেমন? হে ঈশ্বর, আচ্ছা তাই না হয় হবে। তুই ঘর চ এখন। মা ভাবছে তোকে নিয়ে যে কত কথা বলছে লোকে। গদাধরের দাদা রামেশ্বর বিশ্বাসী মানুষ। রামকুমার মারা যাওয়ার পর তিনি এখন সংসারের কর্তা। তাকেই বারবার যেতে হয় গদাধরকে শ্মশান থেকে ডেকে আনতে। এদিকে তার ভয় বাড়তে লাগলো। শ্রী রামকৃষ্ণ পুঁথি বলছে, এখানে প্রভুর ভাব হইল স্বতন্ত্র, কখনো সুস্থির তর কভু বহে ঝড়। সুস্থিরেতে হাসি খুশি প্রতিবাসী শনে, হইতো যেমন পূর্বে গ্রাম্য আলাপনে।
বহিলে অন্তরে ঝড় নীরব গদায়, সম্মুখে আসিলে কেহ কোনো কথা নাই। রাত্রি দিন উদাসীন আপনে আপন, ঘৃণা লজ্জা ভয়হীন বাহ্য আচরণ। কানাকানি লোকজনে পরস্পর কয়, উপদেবতার কর্ম অন্য কিছু নয়। সেহেতু আনিয়া ওঝা করে ঝাড় ফুঁক, বসিয়া বসিয়া প্রভু দেখেন কৌতুক। ওঝার টোটকা ব্যর্থে সবে মুহ্যমান, চণ্ড নামাইতে লোকে করিল বিধান। মা, এখন গদাই লাহাদের ঘর দিয়ে গেছে, তাই তোমাকে একটা কথা বলতে এলো। সেদিন বসেদের বউ ঠিকই বলেছে, গদাইকে আর একবার রোজা দেখানোই ভালো, বুঝলে? রাত বিরেতে শ্মশানে মশানে ঘোরে গদাই, ওর ওপর অপদেবতার উৎপাত হওয়া কিছু আশ্চর্যই নয়। আজও তো দেখল হালদার পুকুরে গিয়ে ডুবে রয়েছে, কিনা গায়ের জ্বালাটা আবার বেড়েছে। না মা, তুমি ঠিকই বলেছিলে, ওকে আবার রোজা দেখাতেই হবে। হ্যাঁ রে, সে তো দেখানো হলো রে রামু। মাদু রোজাকে তো দেখানো হলো, সে যা বিধান দিলে সেসব করাও তো হলো নি, কিন্তু তাতে কোনো ফল তো হলো নি রে বাপ আমার। সেই কথাটাই আমিও ভাবছি। সেদিন লাহাদের ঘরের পেশন্য পিসিও বলছিল, আমি ভাবছিলাম কি মাধুকে বলে একবার চণ্ড নামানোর ব্যবস্থা করতে পারলি কেমন হয়। মাধুকে তো লোকে চণ্ড নামানোর জন্যও ডেকে পাঠায় আজকাল। হ্যাঁ, সে যে অনেক হাঙ্গাম রে রামু। চণ্ড নামালে যে গাঁয়ের লোক ভেঙে পড়বে আমাদের উঠোনে, ও তো সকলে দেখতে আসবে। গদাইয়ের চিকিৎসার জন্য চণ্ড নামানোর কি দরকার আছে? আমার তো মনে হয় সেটা হলেই ভালো হবে। চণ্ডের মুখের কথা তো আর মিথ্যে হয় না, সেই ঠিক করে বলতে পারবে গদাইয়ের কি হয়েছে। বেশ, তবে তুই তাই কর বাবা। মাধুকে খবর দিয়ে আনা, চণ্ড নামাতে যা লাগে সেসব জোগাড় করতে হবে তো। বাংলা গ্রামে প্রচলিত বিশ্বাস, প্রেতাত্মার সঙ্গে নাকি কথা বলা সম্ভব। এমন অনেক ওঝা আছেন যারা দাবি করেন যে তারা স্বয়ং ভূতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভূতকে তারা বলে চণ্ড। গ্রামের লোকেরা বিশ্বাস করে চণ্ডের মুখের কথা কোনো দিনই নাকি মিথ্যে হয় না। গদাধরের অসুখটা ঠিক কী সেটা জানার জন্যই চণ্ড নামানোই স্থির হলো। এই ঘটনা নিয়ে স্বয়ং রামকৃষ্ণ পরে বলছেন, মাকে তখন ওদিককার লোকেরা খুব বলতো ছোট ছেলের মাথা খারাপ হয়েছে। তা প্রথমে একদিন রোজা এলো, সে একটা পোলতে পুড়িয়ে শুঁকতে দিল আমায়। বলল যে যদি ভূত হয় তো পালিয়ে যাবে। তা শুঁকলুম, কিন্তু কিছুই হলো না। তখন সে বলল ভূতে পাইনি গো। তারপর সে বেশ কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে আবার এলো। সেদিন অনেক রাতে সে চণ্ড নামালে, চণ্ড পুজো নিলে, বলি দিলে, তারপর দিব্যি মানুষের গলায় বললে ওকে ভূতে পায়নি, ওর কোনো অসুখই নেই। তারপর সে সকলের সামনেই আমার নাম ধরে ডাকলে, বললে গদাই তুমি সাধু হতে চাও তা অত সুপুরি খাও কেন? হ্যাঁ, সুপুরি খেলে যে কাম বৃদ্ধি হয় গো। এই শুনে আমি অবাক মানলুম। সত্যি তো, আমি সুপুরি খেতে বড় ভালোবাসতুম। দিন নেই রাত নেই কেবল সুপুরি চিবুতুম আমি। চণ্ডের কথা শুনে সেই দিন থেকে আমি সুপুরি খাওয়া ছেড়ে দিয়েছিলাম। কামারপুকুরে কয়েক মাস থাকার পর গদাধর অনেকটা শান্ত হলো। শ্মশানে গিয়ে সাধনা করাও সে কমিয়ে দিল। সে আর আগের মতো সারাদিন মা মা বলে কাঁদে না। আগে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, এখন আবার আগের মতো খাওয়া দাওয়া করে। বাড়ির ছোটদের সঙ্গে খেলাও করে। গদাধর যেমন গান গাইতে পারত, তেমনই লোকজনের নকল করতে পারত। তাই গ্রামের মেয়েরা প্রায় সন্ধেবেলা দল বেঁধে তার বাড়িতে আসতো গদাইয়ের কথা শুনতে। গদাই নেচে গেয়ে তাদের আনন্দ দেয়। গদাধর যে সারাদিন ঠাকুর দেবতার কথা ছাড়া কিছুই বলে না, বা মাঝে মাঝে এখনো শ্মশানে গিয়ে বসে ধ্যান করে,
তা গ্রামের লোকের অভ্যাস হয়ে গেল। কিন্তু সংসারে যে গদাধর চির উদাসীন তা বুঝতে কারো বাকি রইল না। তবে তার মা চন্দ্রমণির আশা ছিল বিয়ে দিলেই তার ছেলের মন সংসারে বসবে। রামু, গদাইকে এখনই কিছু বলিস নে। কাল ঘটককে আসতে বলে খবর দিয়েছি। আর কেউ লয়, আমাদের রিদুর দাদা নক্কি গায়েও বলেছি গদাইয়ের এবার বিয়ে দেবই। মা, সব দিক ভালো করে ভেবে দেখেছো তো? ছেলে তোমার এখন অনেকটা ভালো আছে বটে, বায়ু রোগটা সেরেছে বলেই মনে হয়। তবু আরও কিছুদিন তর সইলে হতো না মা? এখনো যে মাঝে মাঝে পরনের কাপড় খুলে রেখে ধ্যানে বসে, পইতে ত্যাগ করে। ওর ধাত অনেকটা শুধরেছে বটে, তবু আরও কটা দিন গেলে ভালো হতো না মা? ওরে, তোকে না কতবার বলেছি, আমার ছোট ছেলের ধাত আমি ভালো করেই চিনি। ওর লক্ষণ ভালো লয়। ছোটবেলায় খালি যেত লাহাদের অতিথিশালায়, তখন ওর কতই বয়স, 5 কি 6। এখান দিয়ে যে সাধু সন্ন্যাসীরা পুরীধামে যেত, তারা লাহাদের অতিথিশালায় থাকতো। তো ছেলে আমার সারাদিন ওখানে পড়ে থাকতো। একদিন নতুন কাপড় পরিয়ে দিয়েছি, দেখি সেটা ছিঁড়ে কোপনি করে পড়েছে। জিজ্ঞেস করলুম, তা বলে কি না আমি অতিথি হয়েছি। আমি তো বুঝতেই পারিনি। বলি, কি হয়েছিস তুই গদাই? আবার বলে আমি অতীত হয়েছি। তখন বুঝলুম ওই অতীতশালার সাধুদের মতো সেজেছে। তখন থেকেই ছেলের আমার খালি সাধু হবার স্বাদ। এই যে লোকে পাগলামি বলছে, সবই ওর ভগবানের দিকে মন আছে বলেই না হচ্ছে। সে কি আর আমি জানি না মাগো? আমি জানি। আমার খালি ভয়, গদাইকে গ্রামের লোকে ভালোবাসলে কি হয়। পাগল পাগল বলে এমন কুখ্যাতি রটেছে যে পাত্রী পাওয়া ওর সহজ হবে না। সে আমিও জানি রামু। তার উপর আমার গদাইয়ের পাত্রী মনোমতো হওয়া চাইতো নাকি? যে সে ঘরের মেয়ে হলে তো চলবে না, ধার্মিক বংশ চাই। যেমন আমার নারায়ণ, তেমনি একটি নক্কি না হলে যে চলবে না। রামেশ্বরের আশঙ্কাই কিন্তু সত্য হলো। আশপাশের গ্রামে খবর পাঠিয়েও মনোমতো পাত্রী পাওয়া গেল না। যদিও বা পাওয়া যায়, অনেকেই শুনেছে সে পাত্র নাকি পাগল, তাই তারা আর এগোতে রাজি হয় না। সেই সময় কিছু কিছু এলাকায় কন্যাপণ নেওয়ার রীতি ছিল। কামারপুকুর সংলগ্ন এলাকাতেও সেই প্রথা ছিল। রামেশ্বর গরিব, বেশি কন্যাপণ দেওয়ার ক্ষমতা তার ছিল না। আনুরের বাণুজ্যে বাড়ি থেকেও খবর এলো মা, ওরা 800 টাকা পণ চায়। আচ্ছা, কোথা থেকে পাবো বলো দেখিনি অত টাকা? তাই তো, এ যে খুব মুশকিলে পড়া গেল। কবে থেকে স্বাদ আমার গদাইয়ের বিয়ে দেব, কিন্তু এ যে অনেক টাকা লাগবে রে রামু। কোথায় পাবো অত টাকা? এই তোমরা কি নিয়ে কথা বলছো গা? কিসে অনেক টাকা লাগবে? টাকা ভালো জিনিস নয়, যা যত আছে তার তত খাই। তুই তোর ধনী মায়ের বাড়ি গেছিলি বুঝি গদাই? তোর নিমন্ত্রণ ছিল নি আজ ওর ঘরে? হ্যাঁ গো দাদা, ছিল তো। ওখান থেকেই তো আসছি। ধনী মা আমার সেই ছোট থেকেই আমার কত যত্ন করে। তারপর তো আমার ভিক্ষে মা হলো। তারপর থেকে প্রায় নেমন্তন্ন করে এটা ওটা খাওয়ায়। তা তোমরা কি নিয়ে কথা বলছিলে গা? আজ কি খেলি তুই ধনী মায়ের বাড়িতে? তুমি কিন্তু কিছু একটা কথা লুকোতে চাইছো গো মেজদা। বলো না গো, বলো না, লুকোবে কেন? মা, কি বলি এখন? তুমি তো বারণ করেছো, এখন গদাই ধরে পড়েছে। না পারবো তোমার কথা ঠেলতে, না পারবো গদাইকে ঠেকিয়ে রাখতে। ওর মাথায় কোনো কথা ঢুকলে কি আর বেরোতে চায়? এখন তুমি যা করার করো। আমার বড় স্বাদ গদাই, তুই কিন্তু মানা করিস না বাবা, কেমন? তোমার কথায় তো আমি মানা করিনি কুমা, কিন্তু কি হয়েছে সেটা বলো না। কিছু লয়, আমার বড় স্বাদ যে তোর বিয়ে দেব। তোর যদি মত না হয়, তাই রামুকে বলতে মানা করেছিলুম। আমার বিয়ে? আমি বর্ষা যো, খুব আনন্দ হবে না মা? কত আলো, কত ফুল, আমি জোর পড়ে বিয়ে করতে যাবো মা। হ্যাঁ, তোর তাহলে অমত নেই তো গদাই? অমত? অমত কেন হবে?
অমুত হবে কেনে, আমার বিয়ে হবে। ওরে ওরে আমার বিয়ে হবে। কত আলো কত বাদ্যি, সে তো খুব ভালো কথা গো মা। হ্যাঁ ওরে রামু, আমি যে মিছেই ভেবে মরছিলুম রে। এই দেখ, ছেলে আমার কত খুশি। তুই আরো 5 জায়গায় খোঁজ নে, পাত্রী ঠিক পাওয়া যাবে। কিন্তু পাত্রী পাওয়া গেল না। আনু দেড়ে এইসব গ্রামে খোঁজ করে কোথাও যখন পাওয়া গেল না, তখন খোঁজ পড়ল জয়রামবাটিতে। বাঁকুড়া জেলার গ্রাম হলেও কামারপুকুর থেকে মাত্র 2 ক্রোশ দূর। সেখানকার জয়রাম মুখুজ্জের মেয়ের নাম কালী। তারই সঙ্গে সম্বন্ধ হলো। কিন্তু কিছুদিন পরে সেখান থেকেও হতাশ হয়ে ফিরতে হলো ঘটককে। রামকৃষ্ণ পুঁথিতে আছে, একত্রে আত্মীয়বর্গ যুক্তি স্থির করে, পারিলে বিবাহ দিতে হিত হতে পারে, বিবাহে বায়ুর কোপ নষ্ট হয় প্রায়, সংসারে পড়িবে মন মোহ মমতায়, পূর্বাপর আগাগোড়া ভাবিয়ে চিন্তিয়ে, বুঝে কিছু পোষাম আগেকার চেয়ে, হায় হায় আগেকার চেয়ে, তরিত বিহিত বিয়া পরম মঙ্গল, যদি পরে হয় রোগ পুনশ্চ প্রবল, তাই ভাই রামেশ্বর সাধিতে কল্যাণ, এখানে সেখানে করে পাত্রীর সন্ধান, হায় রে পাত্রীর সন্ধান, আত্মীয় স্বজন লক্ষ্মী মুখুজ্জে আখান, হৃদয়ের ভাই তার শিহরেতে ধাম, ঘটকালী কার্য তার হাতে দিয়া ভার, ভাই রামেশ্বর দেখে অপর জোগাড়, হৃদয় লক্ষ্মীর সঙ্গে বড় ভালোবাসা, প্রভুর সতত তাই শিয়রেতে আসা, প্রভুর বড়ই প্রীতি আছিল শিয়রে, তাই সন্নিকটে পাত্রী অন্বেষণ করে, বলো অন্বেষণ করে, অর্ধক্রোশ দূর মাত্র পূরব অঞ্চলে, ক্ষুদ্র গ্রাম নাম জয়রামবাটি বলে, জয়রামবাটি বলে, জয়রাম মুখুজ্জে নাম তথাকার, কালী নামে কন্যা এক আছিল তাহার, প্রথমে সম্বন্ধ হয় সে কন্যার সনে, ভেঙে দিল জয়রাম পাত্র খ্যাপা শুনে, ভেঙে দিল জয়রাম পাত্র খ্যাপা শুনে। মা, জয়রাম মুখুজ্জে খবর দিয়েছেন, বলেছেন যে তিনি শুনেছেন গদাই পাগল, তাই তিনি বিয়ে দিতে রাজি নন। তা তোমরা ভুল জায়গায় গিয়ে পাত্রী খুঁজলে কেমন করে পাবে গো? ঠিক জায়গাতে গিয়ে খুঁজতে হবে তো, নাকি? ও মা, গদাই তুই জানিস নাকি কোথায় খুঁজতে হবে? শশার খেতে দেখনি ভালো ফলটা কেমন একটা কুটো বেঁধে রাখে। ভগবানকে দেওয়ার জন্য এই সব গাছেই যে প্রথম ফলটা হয় সেটা কুটো বেঁধে রাখা হয় গো মা। তা তো দেখেছি, এর সঙ্গে তার কি? বিয়েতে কি কেউ কুটো বাঁধে নাকি? আমার মা বাঁধে, যার সঙ্গে যাকে বাঁধে তার সঙ্গে তারই জোর মেলে। তোমরা কিছু ভেবনি গো, ওই জয়রাম মুখুজ্জের তুতো ভাই রামচন্দ্র মুখুজ্জে, তারও বাড়ি ওই জয়রাম বাটিতেই। তার বাড়িতে একবার খোঁজ করে দেখো, ওইখানে পাত্রী পাবে। ওইখানেই পাত্রী কুটো বাঁধা হয়ে আছে আমার জন্য, আমার নামে কুটো বাঁধা। যে বাঁধার সে ঠিক বেঁধে রেখেছে মা, যাও খোঁজ নাও। এই হলো মায়ের খেলা। ঘুঁটি শুধু সাজানো নেই, পাশার প্রতিটি চালও তার অনেক আগে থেকে স্থির করা। রাসমণি ধরেই নিয়েছেন যে এই বিবিক্ত মুক্ত পুরুষ একদিন সন্ন্যাস নেবেই, আর তার মাধ্যমেই জেগে উঠবেন পাষাণী প্রতিমা। মথুরমোহন ধরেই নিয়েছেন গদাধর অব্যক্ত অবতার, আর হলধারীর দল উঠে পড়ে লেগেছে তাকে বদ্ধ পাগল প্রমাণ করতে। কেবল গর্ভে ধরেছেন যে চন্দ্রমণি, তিনি ভাবছেন একবার বিয়ে দিতে পারলেই কামিনীর কাঞ্চন পরশে বাউন্ডুলের ছেলেটা সংসারে থিতু হবে। কিন্তু গদাধর রামচন্দ্র মুখোপাধ্যায় কে? তার ঘরে কোন মেয়ে কুটো বাঁধা হয়ে রয়েছে
দক্ষিণেশ্বরের পাগল ঠাকুরের জন্যে। সেই সব বৃত্তান্ত পরের পর্বে শুনতে থাকুন টাইমস অফ থিয়েটারের দ্য মিস্টিক মঙ্ক, কেবলমাত্র ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্কের 7ম পর্ব। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্দা লাহিড়ী দেব, পোস্ট প্রোডাকশন তুনির চ্যাটার্জি, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সব্যসাচী চৌধুরী, ভবতারিণী আহেলি মুশিদ, রানী রাসমণি উর্মিমালা বসু, মথুর মোহন বিশ্বাস, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রমণি দেবী, শিখা নাথ, শ্রীকৃষ্ণ ও হৃদয় অনির্বাণ দাস, রামেশ্বর চট্টোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, হলধারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, রমণী পরমা রায় চট্টরাজ, গ্রাম্য মহিলা নবনীতা সরকার, মহিলা নন্দিতা চক্রবর্তী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে সৌম্যজ্যোতি দাস, স্টুডিও পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার, প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, নির্দেশনা সহায়ক তানিয়া আমিন ও মৌলমী পণ্ডিত, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা।